আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2018-তে। চলছে আমাদের প্রথম রাউন্ড এবং প্রথম রাউন্ডে আজও যথারীতি হাজির চার দল তুখোড় কুইজার। চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। মুস্তাফিজুর রহমান, ক্লাস 10, বাংলাদেশ আইডল স্কুল। রাব্বি ইসলাম শান্ত, বাংলাদেশ আইডল স্কুল, ক্লাস 10। অর্ণব বিশ্বাস, 10ম শ্রেণী, মণিপুর উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ তৌসিফ ইজাজ, 10ম শ্রেণী, মণিপুর উচ্চ বিদ্যালয়। সৈয়দ রিয়াদ, নজরুল শিক্ষালয়, মগবাজার, ঢাকা, 10ম শ্রেণী। মোহাম্মদ তহিন মোল্লা, নজরুল শিক্ষালয়, মগবাজার, ঢাকা, 10ম শ্রেণী। মোহাম্মদ আবু কাউসার আহমেদ, ক্লাস 10, বিএন কলেজ, ঢাকা। আবরার তাহমিদ, ক্লাস 9, বিএন কলেজ, ঢাকা। পরিচয় হলে এবার জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই। আমরা ছবি দেখিয়ে প্রশ্ন করি, কোনো ক্ষেত্রে অডিও থাকে, কোনো ক্ষেত্রে ভিডিও ভিত্তিক প্রশ্ন করি। সেক্ষেত্রে সঠিক উত্তর দিলে প্রতিযোগী দল পাবেন 20 নম্বর, উত্তর ভুল হলে কাটা যাবে 10। কোনো প্রশ্নের ক্ষেত্রে থাকে সম্ভাব্য উত্তর, সেক্ষেত্রে সঠিক উত্তরের জন্য পাবেন 10, ভুল হলে কাটা যাবে 5। আর উভয় ক্ষেত্রেই যেটি রয়েছে সেটি হলো চাইলে দু দলই বা সব দলই পারবেন, সেটি হচ্ছে নম্বর দ্বিগুণ করার। তারা যদি মনে করেন তার দেওয়া উত্তরটি একদম সঠিক, তাহলে তিনি দ্বিগুণ নম্বরের জন্য খেলতে পারেন। সেক্ষেত্রে উত্তর সঠিক হলে তার নম্বরটি দ্বিগুণ হয়ে যাবে, ভুল হলে জরিমানাটা তখন দ্বিগুণ হয়ে যাবে। এই হচ্ছে খুব সহজ নিয়ম আমাদের। তো 4 দল তৈরি আমাদের আজকের এই মজার খেলায় অংশ নেবার জন্য। রেডি? চোখ চলে যাক আমাদের বড় পর্দায়, দেখি প্রথম প্রশ্ন হিসেবে কোনটি আসছে আমাদের জন্য। উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেন তিনি। ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি। তার উপাধি ছিল সবার আগে লর্ড ক্লাইভ। প্রশ্ন করবার আগে উত্তর হাজির। আমার প্রশ্নটা শেষ করে নিই যে তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি। তার উপাধি ছিল পলাশির প্রথম ব্যারন। পলাশির যুদ্ধে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলার সৈন্য দলকে পরাজিত করে। প্রশ্ন হচ্ছে কি এই সেনাপতি? সেই সেনাপতির ছবিও আমরা এখানে দেখতে পাচ্ছি, তার গলায় অনেকগুলো কার্তুজ। বাংলাদেশ নৌবাহিনী কলেজ তারা বলছেন যে তিনি হচ্ছেন লর্ড ক্লাইভ। কত নম্বরের জন্য খেলবেন? 40 নম্বরের জন্য। শিওর? দেখা যাক 40 নম্বরের জন্য খেলছেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ। 20 না 40 কি হয়? আমাদের কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে রবার্ট ক্লাইভ বা লর্ড ক্লাইভ। অ্যাবসলিউটলি রাইট। 1725 সালের 29 সেপ্টেম্বর তিনি জন্ম নিয়েছিলেন এবং লর্ড ক্লাইভ খাজনা আদায় করবার জন্য দেওয়ানি ব্যবস্থা চালু করেন এবং এই দেওয়ানি ব্যবস্থা চালু করার মধ্যে দিয়ে তিনি দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। লর্ড ক্লাইভ তার দিক থেকে ভাগ্যবান ছিলেন, কারণ এই দেওয়ানি ব্যবস্থা চালু করার ফলেই কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে আসে। ভেরি ওয়েল ডান। 40 নম্বর শুরুতেই বাংলাদেশ নৌবাহিনী কলেজের। দেখি পরের প্রশ্ন কি আছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। এই কবিতার নাম এবং কবির নাম কি? বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মুরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। বিখ্যাত একটি কবিতা। মণিপুর উচ্চ বিদ্যালয়। সুকুমার রায়ের কবিতা। সুকুমার রায়। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। কবিতার নাম কি জানা নেই? আর কেউ আছেন কোন দল খেলবেন? বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে। এটা আমাদের স্কুলের বইতে রয়েছে এই কবিতাটি, বিখ্যাত একটি কবিতা। আর কোনো দলকে পাচ্ছি না। মণিপুর উচ্চ বিদ্যালয় বলেছেন যে তিনি সুকুমার রায়। কত নম্বরের জন্য খেলবেন? 20 নম্বরের জন্য।
দেখি আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে কবিতার নাম জীবনের হিসাব, কবির নাম সুকুমার রায়। ভেরি ওয়েল প্লেড মণিপুর উচ্চ বিদ্যালয়। যেহেতু অর্ধেক উত্তর দিয়েছেন, আপনাদের দলের খাতায় যোগ হচ্ছে 10 নম্বর। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের পরের প্রশ্ন। শুদ্ধ বানান কোনটি? ফারেনহাইট। তাপমাত্রার একক ফারেনহাইট। সেলসিয়াস, ফারেনহাইট আমরা জানি। তাপমাত্রার একক ফারেনহাইট। এ বি সি ডি এর মধ্যে শুদ্ধ বানান কোনটি? ইয়েস, নজরুল শিক্ষালয়। অ্যান্সার বি, বানান করুন। FARENHEIT, কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেল। 20 নম্বরের জন্য খেলবেন। আর কেউ? ইয়েস, মণিপুর উচ্চ বিদ্যালয়। বি, ফারেনহাইট, FARENHEIT। আপনারা বলছেন বি, তাই তো? কত নম্বরের জন্য Double. খেলবেন? ডবল। 40 নম্বরের জন্য খেলবেন। ওকে, এরপর রয়েছে এর পাশে বাংলাদেশ আইডিয়াল স্কুল। বি, FARENHEIT, 40 নম্বর আর ডবল। আপনারা 40 নম্বরের জন্য খেলবেন। সব শেষে আছেন নৌবাহিনী কলেজ। বি, FARENHEIT, ফারেনহাইট। সিঙ্গেলের জন্য খেলবো। 20 নম্বরের জন্য খেলবেন। 4 দল একই উত্তর দিয়েছেন, সবাই বলছেন বি। এটি হচ্ছে সঠিক বানান। হয় সব দল নাম্বার পাবেন, না হলে সব দলই জরিমানার শিকার হবেন। আমাদের কম্পিউটার কি বলছে? আমাদের কম্পিউটার বলছে শুদ্ধ বানানটি হচ্ছে এ, ফারেনহাইট। দুঃখিত, 4 দলই নম্বর হারালেন। আইডিয়াল স্কুল আপনারা ডাবলের জন্য খেলছিলেন, আপনারা হারালেন 20 নম্বর। মণিপুর খেলছিলেন ডাবলের জন্য, আপনারাও হারালেন 20 নম্বর। নজরুল শিক্ষালয় 20 নম্বরের জন্য খেলছিলেন, আপনারা হারালেন 10 নম্বর। ডাবলের জন্য খেলেছেন সিঙ্গেল। 20 নম্বরের জন্য খেলেছেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ, আপনারাও হারালেন 10 নম্বর। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। এর মধ্যে কোনটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম নয়? ইয়েস, সবার আগে নজরুল শিক্ষালয়। সি, ডবল প্লাস খ। খ, এটা কি তাহলে? বলতে পারি। বলতে পারেন না। আচ্ছা, আপনি বলছেন যে লিনাক্স, সি প্লাস প্লাস, ডস এবং ইউনিক্স, এগুলোর মধ্যে থেকে সি প্লাস প্লাস অপারেটিং সিস্টেম নয়। অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়? যেটা দ্বারা কম্পিউটার অপারেট করা হয়। যেটা কম্পিউটার অপারেট করা হয়। কত নম্বরের জন্য খেলবেন? সিঙ্গেলস। নজরুল শিক্ষালয় তারা বলছেন সি প্লাস প্লাস, খ সঠিক উত্তর। 20 নম্বরের জন্য খেলবেন তারা। দেখা যাক আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হচ্ছে সি প্লাস প্লাস। লিনাক্স, ডস, ইউনিক্স সবগুলি হচ্ছে অপারেটিং সিস্টেম, অর্থাৎ এর মাধ্যমে একটি কম্পিউটার তার অপারেশনাল কাজগুলো করে। আর সি প্লাস প্লাস হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। ঠিক আছে, ভেরি ওয়েল ডান। 20 নম্বর চলে গেল নজরুল শিক্ষালয়ের খাতায়। কম্পিউটার সিস্টেম থেকে আমরা চলে যাই পরের প্রশ্নের সিস্টেমে, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। এই পুরস্কার সর্বপ্রথম দেওয়া হয় 1929 সালে হলিউডের, ইয়েস সবার আগে আবারও নজরুল শিক্ষালয়, অস্কার পুরস্কার। অস্কার পুরস্কার। আচ্ছা, এর কত নম্বরের জন্য খেলবেন? ডাবলস। ডাবলসের জন্য খেলবেন। এরপর রয়েছেন মণিপুর। অস্কার, অস্কার পুরস্কার। আপনারা বলছেন এই পুরস্কারের নাম অস্কার। কত নম্বরের জন্য খেলবেন? 40 নম্বরের জন্য। ও পাশে রয়েছেন বিএন কলেজ। অস্কার পুরস্কার ডাবল। ডাবলের জন্য। ডাবলের জন্য খেলবেন। বাংলাদেশ আইডিয়াল স্কুল অস্কার ডাবলস। ডাবলের জন্য খেলবেন। আপনারাও বলছেন এটি অস্কার পুরস্কার। 4 দলই বলছেন যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেটি অস্কার পুরস্কার এবং যে তথ্য আছে। প্রশ্নটা শেষ করতে পারিনি, সেটা শেষ করে নিই। এই পুরস্কারটি প্রথম দেয়া শুরু হয় 1929 সাল থেকে এবং প্রথম প্রদর্শনীটি হয় বা এই অনুষ্ঠানটি হয় হলিউডের রুজভেল্ট হোটেলে এবং এই আসর সর্বপ্রথম টেলিভিশনে দেখানো হয় 1953 সালে। চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার হিসেবে এটিকে গণ্য করা হয়
কি নাম এই পুরস্কারের? 4 দলই বলেছেন অস্কার, 4 দলই খেলছেন ডাবলের জন্য অর্থাৎ 40 নম্বরের জন্য। দেখি কি হয়, আবারও কি 4 দলই নম্বর হারান কিনা। আমাদের কম্পিউটার বলছে অস্কার পুরস্কার, একেবারে সঠিক। আমরা যে মূর্তিটি দেখতে পাচ্ছি কালো ধাতব ভিত্তির উপরে সোনার প্রলেপ দেয়া ব্রাইটেনিয়াম, এটি দিয়ে মূর্তিটা তৈরি করা হয়। এটা লম্বা হচ্ছে 13.5 ইঞ্চি এবং এর ওজন 3.85 কেজি। ছোট্ট কিন্তু অনেক ভারী। 1928 সালে MGM এর শিল্প পরিচালক সেড্রিক গিবন্স এই মূর্তির ডিজাইনটি তৈরি করেন এবং সেটাই এখন থেকে দেয়া হচ্ছে প্রতি বছর। এবং যারা চলচ্চিত্রের সাথে জড়িত আছেন তাদের সবারই চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন অস্কারের দিকে যে কে পাচ্ছে এবার অস্কার। ভেরি ওয়েল ডান, 4 দলই 40 নম্বর করে পেয়ে গেলেন। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। এই সমার্থক শব্দগুলোর অর্থ কি? ইয়েস, সবার আগে মণিপুর উচ্চ বিদ্যালয়। অন্ধকার। অন্ধকার। কত নম্বরের জন্য খেলবেন? ডবল। 40 নম্বরের জন্য শিওর। দেখা যাক তমস্রা, তিমির, আধার, তমস্র, তম এই শব্দগুলো অন্ধকারের সমর্থক শব্দ কি না। কম্পিউটার কি বলে? একেবারে সঠিক, ভেরি ওয়েল প্লেড। মণিপুর বিশ্ববিদ্যালয় 40 নম্বর দলের খাতায়, ভেরি ওয়েল প্লেড। কত সুন্দর সুন্দর শব্দ আছে। অন্ধকার বললে আমরা খুব নেগেটিভ ভাবি, তাই না? কিন্তু যদি বলি তিমির রাত্রি, কাজী নজরুল ইসলাম ব্যবহার করেছেন, তাই না? তমিস্রা, কি সুন্দর শব্দটা, আমরা ব্যবহার করি না। তম। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন হচ্ছে অ্যান ফ্র্যাঙ্ক, দ্য ডায়েরি অফ এ ইয়াঙ্গার। বিশ্ব সাহিত্যের প্রখ্যাত এই সাহিত্য সম্পদ অ্যান ফ্র্যাঙ্ক, দ্য ডায়েরি অফ এ ইয়াঙ্গার কোন পটভূমিতে লেখা? মণিপুর উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর কি হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানের নাৎসি বাহিনী ইহুদিদের উপর যে নির্যাতন চালিয়েছিল তার উপর, তার পটভূমির উপর। আচ্ছা, কত নম্বরের জন্য খেলবেন? ডবল। ডাবলের জন্য খেলবেন। নৌবাহিনী কলেজ। এই আনা ফ্র্যাঙ্কের ডায়েরিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমির উপর লেখা হয়েছিল। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি মাঝখানে আনা ফ্র্যাঙ্ক কীভাবে তার দিনগুলো কাটিয়েছিলেন এগুলো তার ডায়েরিতে লেখা আছে এবং তিনি তার এটি 13তম জন্মদিনে উপহার পান। এর মাধ্যমে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান বাহিনী যে নির্বিচার গণহত্যা চালিয়েছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত এটি। কত নম্বরের জন্য খেলবেন? ডাবলের জন্য খেলবো। 40 নম্বরের জন্য খেলবেন। মণিপুর এবং নৌবাহিনী কলেজ দুদলই 40 নম্বরের জন্য খেলছেন। দেখা যাক তাদের উত্তর সঠিক কিনা, দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার অভিজ্ঞতাগুলি লিখে রেখেছিলেন। নাৎসি জার্মানির সেমিটিক বিদ্বেষী নীতির কারণে তারা নির্যাতিত হন। অ্যাবসলিউটলি রাইট আনসার। আনেলিস ম্যারি ফ্রাঙ্ক, তার লেখা ডায়েরি। এবং আপনি ঠিক বলেছেন, 13 বছর বয়সে তিনি এই ডায়েরিটি উপহার পান, খালি ডায়েরি। তারপর তিনি সেখানে দিনলিপি লিখে রাখতেন এবং প্রতিদিন যে ভয়, যে আতঙ্ক, জার্মান বাহিনী যা করছে, নাৎসিরা ইহুদিদের হত্যা করছে, ধরে নিয়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠাচ্ছে এবং তারা ভয় পাচ্ছেন, তারা পালিয়ে আছেন, ভয় পাচ্ছেন যে তাদেরকে জার্মান সৈন্যরা তুলে নিয়ে যাবে, অত্যাচার করবে। এবং তার সে ভয়, তার সে আশঙ্কা, সে ভয়াবহ দিনগুলো তিনি তার ডায়েরিতে লিখে রেখেছেন। এবং এই অ্যান ফ্র্যাঙ্ক, দ্য ডায়েরি অফ এ ইয়াং গার্ল, এই ডায়েরি অবলম্বনে পরবর্তীতে অনেকগুলো চলচ্চিত্র নির্মিত হয়েছে। ইউটিউবে এই সিনেমাটি পাওয়া যায়, বেশ অনেকগুলো ভার্সন আছে। যদি কখনো সময় হয় বলবো যে এই চলচ্চিত্রটি দেখবার জন্য। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে। ক্রিকেটের এই প্রতীকটি কোন দেশে? 4 দলই একসাথে রেসপন্স করেছেন। দেখা যাক, সবার আগে নৌবাহিনী কলেজ। অস্ট্রেলিয়া। নজরুল শিক্ষালয়। ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়া। আইডিয়াল স্কুল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। মণিপুর উচ্চ বিদ্যালয় অস্ট্রেলিয়া।
দেখা যাক আমাদের কম্পিউটার কি বলছে। ইয়াস, ক্রিকেট অস্ট্রেলিয়া, ভেরি ওয়েল প্লেড। খুব সহজ ছিল, 40 নম্বর দেব না, কিন্তু সব দলই পাবেন 20 নম্বর করে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতীক এটি এবং তারা 6 বছরের জন্য তাদের যে প্রচার ব্রডকাস্ট কপিরাইট সেটি তারা বিক্রি করেছেন ফক্স স্পোর্টস এবং চ্যানেল 7-এর কাছে। $1.182 বিলিয়ন অস্ট্রেলীয় ডলারে। আমরা যদি বাংলাদেশি মুদ্রা হিসাব করি তাহলে সেটা হচ্ছে 7,747 কোটি টাকা। চলে যাই পরের প্রশ্নে, দেখা যাক কি আছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব 81 বছর বয়সী এই নারী সম্প্রতি মারা গেছেন। 3 দশক ধরে বর্ণবাদ বিরোধী আন্দোলনে জাতিকে ঐক্যের সুতোয় বেঁধেছিলেন। 4 দলের কারো কাছ থেকে সাড়া পাচ্ছি না, কোনো দল নেই। তো চলে যাই আমরা আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার আমাদের বলে দিক কোনটি সঠিক উত্তর। তিনি আর কেউ নন, নেলসন ম্যান্ডেলার স্ত্রী উইনি ম্যান্ডেলা। তার পুরো নাম হচ্ছে উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা। কোনো নম্বর কোনো দল অর্জন করতে পারলেন না উইনি ম্যান্ডেলার কাছ থেকে। দেখা যাক পরের প্রশ্নে পারেন কিনা। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। কম্পিউটারের কোন জিনিসটি সবচেয়ে বেশি ক্ষণস্থায়ী? ক হার্ড ডিস্ক, খ রম, গ অপটিক্যাল ড্রাইভ, ঘ র্যাম। ইয়াস, বাংলাদেশ আইডিয়াল স্কুল। ঘ র্যাম। র্যাম। আচ্ছা, কেন এটা সবচাইতে ক্ষণস্থায়ী? কারণ এটার একটা মাত্রা দেওয়া থাকে, ওটা কম্পিউটার অনেক কিছু মানে নিতে থাকলে এটা একসময় শেষ হয়ে যায়। একসময় শেষ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। মণিপুর উচ্চ বিদ্যালয়। র্যাম। র্যাম। কেন র্যাম, কেন অন্যগুলো না? র্যামে খুব কম সময় মেমোরি হোল্ড করা যায়, কম মেমোরি নিয়ে কাজ করা যায়। নজরুল শিক্ষালয়। র্যাম। র্যাম। একই প্রশ্ন, কেন র্যাম কেন ক্ষণস্থায়ী? কিভাবে বুঝবো যে আমরা এটা ক্ষণস্থায়ী? ঠিক আছে, দেখি নৌবাহিনী কলেজ আমাকে কোনো সাহায্য করতে পারে কিনা। র্যামের একটা নির্দিষ্ট মাত্রা আছে। এখন আমি যদি ওর নির্দিষ্ট মাত্রার বেশি ডেটা নিয়ে কাজ করি, পূর্ববর্তী ডেটাগুলো মুছে যায় এবং বর্তমান ডেটাগুলো ও জায়গা পায় পূর্ববর্তীগুলোর জায়গায়। এবং আমি র্যাম কেন লাগে একটা কম্পিউটারে, দরকারটা কি? আমি বর্তমান কাজ যেটা করছি ওইটা প্রসেস করে হার্ড ডিস্কের ব্যাখ্যাটা কারোর কাছ থেকে ঠিক মতন পেলাম না, আধা ভাঙা ভাঙা পেলাম। দেখি যে কেন কম্পিউটারে এই ক্ষণস্থায়ী স্মৃতি থাকে। আমাদের কম্পিউটার বলছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমরি। আমাদের কম্পিউটারে যেটা হয় যে আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করতে চাই, হার্ড ডিস্কে মাইক্রোসফট ওয়ার্ডটা ইনস্টল করা থাকে। আমি যখনই মাইক্রোসফট ওয়ার্ডটা অন করলাম, ক্লিক করলাম, সাথে সাথে এই মাইক্রোসফট ওয়ার্ডের পুরো প্রোগ্রামটা হার্ড ডিস্ক থেকে র্যামে কপি হয়ে যায়, যাতে আমরা দ্রুত গতিতে কাজ করতে পারি। তারপরে আমরা যে ফাইলটি নিয়ে কাজ করছি সেটাও প্রতি মুহূর্তে র্যাম তার কাছে জমা রাখে, যাতে আমরা কাজটা দ্রুত গতিতে করতে পারি। এবং যদি মাল্টিটাস্কিং করি, একসাথে অনেক বেশি কাজ করতে চাই, তখন আমাদের আরও অনেক বেশি স্মৃতির দরকার হয়। হার্ড ডিস্ক থেকে এই র্যামে চলে আসে তথ্যগুলো। যার কম্পিউটারে যত বেশি র্যাম, সে কম্পিউটার তত বেশি দ্রুত গতিতে চলবে। তবে প্রতিটি কম্পিউটারেরই আবার কতখানি র্যাম ব্যবহার করা যাবে তারও আবার মাত্রা করা আছে। এবং র্যামে হচ্ছে যে প্রোগ্রামগুলোকে সবসময় স্ট্যান্ড বাই মোডে রাখে, যে কোনো সময় যেন আমরা ব্যবহার করি। আমরা অনেকক্ষণ ধরে হয়তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছি না, রেখে দিয়েছি, কিন্তু ও ঠিকই তার মেমোরিতে রেখে দেয় পুরো প্রোগ্রামটাকে। আবার যেই মুহূর্তে আমরা এটাকে শাটডাউন করে দিচ্ছি, বন্ধ করে দিলেও কিন্তু না, যখন কম্পিউটার শাটডাউন করব, তখন এই যে এতক্ষণ যা যা জমা ছিল র্যামের কাছে সেগুলো সব মুছে যায়, আবার শূন্য হয়ে যায় র্যাম।
আবার আমরা কম্পিউটার অন করলে অপারেটিং সিস্টেম থেকে শুরু করে বাকি সব কিছু র্যামে চলে আসে। র্যাম হচ্ছে এই জন্য সবচেয়ে ক্ষণস্থায়ী এবং এটাই র্যামের কাজ। যাই হোক, 4 দলের কাছ থেকে উত্তর পেয়েছি এবং 4 দলই পাচ্ছেন 20 নম্বর করে। অপটিক্যাল ড্রাইভ তো আমরা জানি যে আমরা এখন সিডি বা ডিভিডিতে রাইড করি, এখন আরও এসছে ব্লুরে ডিস্কে আমরা রাইড করি এবং ইদানিং দেখতে পাচ্ছি যে কোনো ড্রাইভই থাকে না, আসলে সবাই এখন 1 টেরাবাইট 2 টেরাবাইট হার্ড ডিস্কেই সব কিছু নিয়ে নিচ্ছেন। তো হার্ড ডিস্ক রম তো হচ্ছে একবারে পার্মানেন্ট মেমোরি, কারণ সেটা দিয়ে বুট করে আমাদের কম্পিউটার। অপটিক্যাল ড্রাইভ এর মেমোরিগুলি অনেক দিন থাকে, কেবল র্যামটাই থাকে না। যতক্ষণ কাজ যতক্ষণ অন ততক্ষণ থাকে অফ নাই। এক্স্যাক্টলি। চলে যাই পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে। ABCD কোনটি বসবে প্রশ্নের ঘরে? ইয়েস, সবার আগে মণিপুর উচ্চ বিদ্যালয়। সি। কেন সি বসবে? কারণ সি নাম্বারের নিচের হাতটি খালি রয়েছে আর ওইখানে উপরের হাতটি ভরা রয়েছে, আর পাশের হাতটিও খালি রয়েছে প্রশ্নে। এখানে একটি রয়েছে লম্বালম্বি আর একটি রয়েছে আয়তভাবে, এখানে কোনটা বসবে? ABCD। সি 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 বি সি। বিএন কলেজ আমাকে ব্যাখ্যা দিতে হবে। বি। নিচের দুটো একটা সোজাভাবে আরেকটা প্রস্থ অনুসারে বসানো আছে। উপরে প্রথমেই একটি সোজাভাবে দেওয়া আছে এবং বি এর ইটা কোশ্চেন মার্ক যেখানে আছে ওইটা কোশ্চেন অবশ্যই মার্কে বিটা বসলে নিচের যে হাত আছে ওটা বি এর নিচেরটার সাথে লাগবে এবং বি এর ডান পাশে আরেকটি হাত আছে যেটা তার পাশেরটিকে ধরবে এবং এভাবে উপরের নিচের প্যাটার্নটি ঠিক হয়। মানে কোনাকুনি ভাবে দেখলে আমরা ম্যাচিং করতে পারি। ওকে, আপনারা খেলতে চান? ইয়েস। আইডিয়াল স্কুল সি। আপনারা বলছেন সি। নজরুল শিক্ষালয় বি। আপনারা বলছেন বি। বি এবং সি দুটো আমরা পেয়েছি, এর মধ্যে কোনটি হবে এই প্রশ্নবোধক জায়গায়? দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে সি। সি বসবে। বি অথবা সির মধ্যে কোন একটা হবে, কিন্তু কেন বি বা কেন সি? দেখা যাচ্ছে যে আমাদের পাশে যেটি রয়েছে এটিরও মাথা উপর দিকে হাতটা বের হয়ে আছে, পাশেরটাও হাতটা বের হয়ে থাকবে। ডান দিকে 2 হাত দিয়ে সে আটকাচ্ছে, নিচের হাত দিয়ে সে নিচের হাতটাকে ধরছে, হ্যান্ডশেক করছে, সেই কারণে সি হবে এটার সঠিক উত্তর। সি বলেছিলেন আইডিয়াল স্কুল এবং মণিপুর উচ্চ বিদ্যালয়, আপনারা পাচ্ছেন 20 নম্বর করে। নজরুল শিক্ষালয় আপনারা বলেছিলেন বি এবং বিএন কলেজ বলেছিলেন বি, আপনাদের জরিমানা হচ্ছে 10 নম্বর করে। চলে যাব পরের প্রশ্নে। আমরা খুঁজব একজন বিখ্যাত মানুষকে। সেই বিখ্যাত মানুষকে খুঁজে পেতে নম্বর পাওয়া যাবে 40। কিছু তথ্য দেব। প্রথম যে তথ্যটা দেব সেটি হচ্ছে মরক্কোর ইবনে বতুতা ডাবল। ইবনে বতুতা মরক্কোর তানজিয়ারে জন্ম নেয়া এই পরিব্রাজক 21 বছর বয়স থেকে শুরু করে জীবনের পরবর্তী 30 বছরে তিনি প্রায় ৭৫,০০০ মাইল পরিভ্রমণ করেছেন। তিনি একমাত্র পরিব্রাজক যিনি তার সময়কার সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেছেন এবং এর সুলতানদের সাথে সাক্ষাৎ করেছেন। আমাদের দ্বিতীয় সূত্র ছিল 1346 সালে তিনি বাংলায় সফর করেন। তার পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহাম্মদ। বাংলায় তিনি সফর করেছিলেন কারণ কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফি সাধক শেখ জালালউদ্দিনের দর্শন লাভ। শেষ সূত্রটি হচ্ছে তার ভ্রমণ কাহিনীর নাম রিহলা। এটিকে 1400 শতকের পূর্ব, মধ্য এবং দক্ষিণ এশিয়ার মুসলিম সাম্রাজ্যের অন্যতম দলিল হিসেবে গণ্য করা হয়। অনেক জায়গায় তাকে শামসুদ্দিন নামেও চেনেন অনেকে, এবং তিনি ঢাকার সোনারগাঁ এলাকাও ভ্রমণ করেছিলেন। ইবনে বতুতা বলছেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ এবং 40 নম্বরের না, তারা খেলতে চাচ্ছেন 80 নম্বরের জন্য, এবং সেক্ষেত্রে ভুল হলে কাটা যাবে 40 নম্বর। দেখা যাক কে এই ভদ্রলোক।
আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন Absolutely right. মোহাম্মদ ইবনে বতুতা। তিনি 1304 সালের 25 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং কেউ কেউ বলেন 1368 বা 1369 সালে তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি যে পরিমাণ এলাকা ঘুরেছেন সেটা অবিশ্বাস্য। ৭৫,০০০ মাইল সেই সময়ে পরিভ্রমণ করা অত্যন্ত দুরূহ ব্যাপার, কারণ তখন না ছিল পথ, না ছিল যানবাহন, না ছিল কোনো সুযোগ সুবিধা। খুবই মজার ছিল তার জীবন। ইবনে বতুতা। যাই হোক, চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে এই গানটির প্রথম লাইনগুলো কি এবং এর রচয়িতার নাম? বিদ্যালয়। গানটি রচিত রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা আমরা সবাই জানি, কিন্তু বলতে হবে গানটির প্রথম লাইনগুলো। গানটির প্রথম লাইনগুলো কি? বিখ্যাত গান। দেখা যাচ্ছে সাড়া দিয়েছেন নজরুল শিক্ষালয়। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, প্রথম লাইন গানের। আলো আমার আলো গো আলো ভুবন ভরা। আলো ভুবন ভরা। আচ্ছা, আর কেউ? আর কোনো দল? আর কোনো উত্তর? নৌবাহিনী কলেজ। গানটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আর গানটির প্রথম লাইন হচ্ছে আমি অবাক চেয়ে রই কে হে তুমি। যে পুরোপুরি মনে আসছে না। আপনারা বলেছেন আলো আমার আলো। আর কেউ? আর কেউ সারা শব্দ দিচ্ছেন না। ঠিক আছে, কম্পিউটারের দ্বারস্থ হই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান এটি, কিন্তু গানের প্রথম লাইনগুলো চাচ্ছিলাম, কারো কাছেই পেলাম না। দেখি কোন গান। তুমি ঠিকই ধরছো। তুমি কেমন করে গান করো হে গুনি, গুনি গুনি আমি শুনি, শুনি, আমি অবাক হয়ে শুনি। তুমি ঠিকই ধরেছো, এটা হচ্ছে সেই গান। সো দুঃখিত, 4 দলের কারো কাছ থেকে এটা সঠিক উত্তরটা পেলাম না, সুতরাং কোনো দলকে নাম্বার দিতে পারছি না। আর এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের খেলা, এবং এই খেলা আমাদের 4 দলের জন্য শেষ হলো, দর্শকদের জন্য শুরু হলো মাত্র। আমাদের গত পর্বের আপনাদের জন্য কুইজ ছিল এবং সেটির উত্তর হচ্ছে আর এই প্রশ্নের উত্তর দিয়ে যিনি জিতে নিলেন গিফট হ্যাম্পার, তিনি হচ্ছেন অভিনন্দন আপনাকে। আপনি সেই সৌভাগ্যবান বিজয়ী। আপনার কাছে পৌঁছে যাবে আমাদের গিফট হ্যাম্পার কিছুদিন পরে, এবং সেটি হচ্ছে বই। বই থাকবে আপনার জন্য। তো তৈরি হয়ে যান আমাদের এই পর্বের কুইজের জন্য। লিখে রাখুন। দেখুন, আমাদের এই পর্বের দর্শক কুইজ হচ্ছে আপনাকে যেটি করতে হবে, জলদি জলদি আমাদের ফেসবুক পেজে যেতে হবে, কুইজ 2018, এবং সেই পেজে গিয়ে দেখবেন আমাদের এই প্রশ্নটি প্রথমেই দেওয়া আছে। প্রশ্নের নিচে কমেন্টের ঘরে আপনি আপনার উত্তর দেবেন, সেই সাথে দেবেন আপনার পূর্ণাঙ্গ ঠিকানা, তারপরে ক্লিক করে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। সামনের সপ্তাহে আমরা জানিয়ে দেব এই প্রশ্নের সঠিক উত্তর এবং একই সাথে একজন সৌভাগ্যবান বিজয়ীর নাম। তো এই ছিল আমাদের দর্শকদের জন্য। এখন আমাদের 4 দলের জন্য আছে একটা জিনিস, সেটা হচ্ছে ফলাফল। তো দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ আইডল স্কুলের মোস্তাফিজুর রহমান এবং রাব্বি ইসলাম শান্ত, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করছেন সর্বমোট 90 নম্বর। অভিনন্দন বাংলাদেশ আইডল স্কুল। এরপরেই রয়েছেন মণিপুর উচ্চ বিদ্যালয়,
এবং মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে আজ খেলেছেন অর্ণব বিশ্বাস এবং মোহাম্মদ তৌসিফ ইজাজ। তারা দুজনে মিলে অর্জন করেছেন দলের জন্য সর্বমোট 180 নম্বর। অভিনন্দন মণিপুর উচ্চ বিদ্যালয়। এরপরে রয়েছে আমাদের এই পাশে নজরুল শিক্ষালয়, সৈয়দ রিয়াদ এবং মোহাম্মদ তুহিন মোল্লা। তারা দুজনে মিলে নজরুল শিক্ষালয়ের জন্য অর্জন করেছেন 80 নম্বর। অভিনন্দন নজরুল শিক্ষালয়। এবং সবশেষে বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা, মোহাম্মদ আবু কাউসার আহমেদ এবং আবরার তাহমিদ। তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন 220 নম্বর। অভিনন্দন নৌবাহিনী কলেজ। ধন্যবাদ চার দলকেই আমাদের সঙ্গে আজকে দারুণ খেলা খেলবার জন্য। আর ধন্যবাদ আপনাদের যারা রইলেন এতক্ষণ আমাদের সাথে। আশা করি সামনের সপ্তাহে ফিরে এসে আপনার সঙ্গে অবশ্যই দেখা হবে। আর একটি কথা ছোট্ট করে বলতে চাই, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বাড়ছে। চালক যেমন নিয়মকানুন না মেনে রাস্তায় গাড়ি চালাচ্ছেন, একইভাবে আমরা পথচারীরাও নিয়মকানুন না মেনে পথে হাঁটছি, রাস্তা পারাপার করছি। চালক সাবধানতা অবলম্বন করবেন, সেটাই স্বাভাবিক, কিন্তু পথচারী হিসাবে আমাদেরও দায়িত্ব রয়েছে পথ চলার আইন মানা। সেটি যদি আমরা মানি তাহলে অবশ্যই দুর্ঘটনায় মৃত্যু অথবা আহত হবার হার অনেক কমে আসবে। আমাদের জীবনের নিরাপত্তা আমাদের কাছে, আমাদেরই তা রক্ষা করতে হবে। তো ভালো থাকবেন, দেখা হবে আপনাদের এই হোস্ট ফেরদৌস বাপ্পির সাথে আমাদের প্রিয় চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। ভালো থাকুন, হ্যাপি কুইজিং।